পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সেরা বাংলা জগদ্ধাত্রী পূজা 2024। জগদ্ধাত্রী পূজার আলোর শহর হুগলি। রিষড়া হুগলি জেলার দ্বিতীয় বৃহত্তম জগদ্ধাত্রী পূজা রিষড়া জগদ্ধাত্রী পূজা। বাঙালির আনন্দ উৎসব, বাঙালির প্রাণের পুজো। আলোর শহর রিষড়া জগদ্ধাত্রী পূজা 2024 মণ্ডপে প্রতিমা, পরিবেশ, লাইটিং অসাধারণ। চিন্তা ভাবনা সময় নারী উপর মন্দির, দুবাই পার্ক, লিগোল্যান্ড, কাঠের প্রায় হারিয়ে যাওয়া পুতুল, বাঙালিনী হারিয়ে যাওয়া সঙ্গীত শিল্পী প্রচার প্রসার। রিষড়া লেনিন মাঠ পার্ক সম্মিলনী জগদ্ধাত্রী পূজা কমিটি, রিষড়া রবীন্দ্র সংঘ, সারদামাতা ফরওয়ার্ড ক্লাব, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, যুব গোষ্ঠী লেনিন মাঠ, ইউ ভাই ভাই সংঘ, 1 নং যুববৃন্দ, নিউ তরুণ দল, চারবত্তি ইয়ং স্টাফ, বাঙ্গুর পার্ক তরুণ দল কোর্স। সুষ্ঠুভাবে আয়োজিত হল জগদ্ধাত্রী পূজা। পুলিশ প্রশাসন, পৌরসভা, জনসাধারণ মানুষের সঙ্গে সম্প্রতি শান্তি মাধ্যমে জনসমর্থন। দর্শনার্থী, জনসাধারণ মানুষের ভিড় হল। সময় সময় যুগ যুগ ধরে নারী লাঞ্ছিতকে প্রতিবাদ রূপে পূজা কমিটির মণ্ডপে মাধ্যমে তৈরি করেন। মূল শিল্প ভাবনা, প্রতিমা শিল্পী, আলোক সজ্জা, পোস্টার নির্মাণকে বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে সেরা বাংলা জগদ্ধাত্রী পূজা 2024 থেকে সম্মানিত করা হয়েছে। 6 পূজা কমিটি পুরস্কার প্রাপ্ত করলেন। অন্য 6 পূজা কমিটিকে মানুষের পাশে থাকার জন্য সমাজকর্মী, সমাজসেবী হিসেবে পুরস্কৃত করা হয়েছে। ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি, বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল, ফ্রিসিয়া মিউজিক্যাল গ্রুপের কর্ণধার রাজা, ডক্টর দীপা দাস সমাজসেবী এবং নজরুল গবেষক এবং স্থানীয় মানবাধিকার কর্মী সহ সাংবাদিকরা এই অনুষ্ঠানে বিচারক মণ্ডলী হিসেবে ছিলেন। দর্শকদের ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নরেন্দ্র রজত রজত মেম্বার আছে, ভালো খেলা বাংলা রিপোর্টে খুবই ভালো বলবো। যেটা আমাদের পার্ক পার্ক করলে সেকশন করে গেলেন, এটাই সব থেকে আরো ভালো হবে। তো এটা কি নিয়ে কি বলবেন, এটা ব্যাপার নিয়ে কিরকম সংরক্ষণ করবেন? পৌরসভা থেকে বার্তা পাঠানো হচ্ছে, যতটা পারে তাই ও তো দেখা যায় না। নতুন সিনেমা আসছে কি হবে সেটা তো মুশকিল, যেটা যেভাবে সাজিয়ে চলছে। কি আছেন? আমি নাম ইন্দ্রনাথ মুখার্জি। আমি পুজো কমিটির এমনি পদে কিছু নেই, হ্যাঁ আমি এখানকার লাইফ মেম্বার। বছরের চিন্তা ভাবনা হচ্ছে আমাদের প্যান্ডেল যেটা তৈরি হয়েছে, ওরা হচ্ছে কাটোয়ার অগ্রদ্বীপে একটা শিল্প ছিল পুরনো, পুতুল শিল্প। কাঠের পুতুলের বিভিন্ন ধরনের কাঠ দিয়ে পুতুল তৈরি করতো। তো আজকে মোটামুটি সেই শিল্পটা প্রায় হারিয়েই গেছে, কারণ হচ্ছে পুতুল খেলার রেওয়াজ চলে গেছে। আজকালকার বাচ্চারা বা কেউ আর পুতুল খেলে না, কিন্তু সেই পুরনো শিল্পটাকে আমরা সকলের সামনে তুলে ধরতে চেয়েছি। সেই হারিয়ে যাওয়া শিল্প যেটা বিলুপ্তির পথে। ব্যাপার হচ্ছে প্লাস্টিকটাই এখন আমাদের জনজীবনে একটা অপরিহার্য, কিন্তু সেটা যে ক্ষতিকর এই জিনিসটা সাধারণ মানুষকে আর বোঝানো যাচ্ছে না। অনেক চেষ্টা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ভলেন্টিয়ার অর্গানাইজেশন, আমরা ক্লাব থেকে প্রত্যেক বছরে ব্যানার দিই, হোর্ডিং দিই, তারপরেও এই জিনিসটা মানুষের মধ্যে সচেতনতা আনা যাচ্ছে না যে প্লাস্টিক বর্জন করুন। কারণ প্লাস্টিকটা কতটা খারাপ জিনিস সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। খুব সহজে প্লাস্টিকটাকে ব্যবহার করা যায়, খুব অল্প দামেতে প্লাস্টিক পাওয়া যায়। সাধারণ মানুষ প্লাস্টিকটাকে ব্যবহার করার দিকে একটা ঝোঁক আছে, কিন্তু এটা বন্ধ হওয়াটা খুব জরুরি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমার নাম অলোকেশ দাসগুপ্ত। ধন্যবাদ জ্ঞাপন করবো এবং যাতে এরকম আপনাদের এই যে উদ্যোগটা আরো যাতে ফিউচারে প্রত্যেক বছর থাকে, তাহলে কি আমাদের মতো কমিটিদেরকে আরো উৎসাহিত করবে করার জন্য, আরো বেটার কিছু করার জন্য। সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনাদের যে মানে উৎস আছে সেটা যাতে আরো ফুলফিল হোক, আরো বড়। আজকে বার্তা যেটা দেখতেই পাচ্ছেন মণ্ডপের দ্বারা, যে আমাদের মানে থিমের ভাবনা হচ্ছে যাজ্ঞসেনী, দ্রৌপদী যাজ্ঞসেনী তথা দ্রৌপদী। এই যুগে যুগে যে নারীদের ওপরে যে অত্যাচার যেটা হয়ে আসছে সেটারই আমরা তুলে ধরেছি, সেটার বিষয় আমরা এটা নিয়ে যেটা হয়েছে সেটা নো ডাউট খুবই খারাপই হয়েছে, সেটার যাতে বিচার হোক সেটাই আমরা। থ্যাংক ইউ।
আমার নাম শঙ্কর ঘোষ, আমি আমাদের 44তম বর্ষে পদার্পণ করেছে। এই 44তম বর্ষে মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুবাইয়ের রেল আছে, দুবাইয়ের একটা পার্ক আছে, আচ্ছা দুবাইয়ে পার্ক। আর আমি আমাদের সোনো ইলেকট্রিক বারাসাত এবং রায় ইলেকট্রিক কলকাতা। প্রতিমা শিল্পী হচ্ছে সঞ্জয় পাল, চন্দ্রনগর। সমস্ত রিসাবাসী এবং পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাদের অনুরোধ করব, আমাদের এই পুজোকে যেভাবে মিডিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি মিডিয়াতে প্রথম টেলিভিশন যুবগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে ভাবনা চ্যানেলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণেই যে আমাদের প্যান্ডেলকে মণ্ডপকে প্রথম স্থানে পুরস্কার দেওয়ার জন্য। ঘোষ সম্পাদক আছে। আমরা একটা ভালো প্যান্ডেল মানুষকে উপহার দিয়েছি। মানুষ দুবাইয়ের আপনার এই গার্ডেন মানুষ আরো উৎসবমুখর হোক, আর মানুষ সুখে থাকুক, ভালো থাকুক, এটাই আমাদের বার্তা। এটা আবার কত বছর হচ্ছে? এটা 44 বছর হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। তো কি বুঝলেন, কি আছে? মন্দির আছে, ঠিক আছে। জল জমতে দেয়, কি আছেন? আপনার চারপাশ জমা জলে জন্মায় ডেঙ্গুর সকলের প্রচেষ্টায় মানুষটি পারবে ডেঙ্গু বিজয় করতে। কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পাল। পরিশেষে আপামর রিষড়াবাসীকে জানাই হার্দিক আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রিষড়া পুলিশ প্রশাসন, দমকল বিভাগ, সিইএসসি এবং রিষড়া পৌরসভাকে আমাদের পাশে থাকার জন্য। সারা বিশ্ব জুড়ে যে অসংহত পরিবেশ সৃষ্টি হয়েছে, পরমারাধ্যা শ্রী শ্রী জগদ্ধাত্রী মার কাছে কামনা করি তা যেন অচিরেই সমাপ্ত হয়। যে মানব মুক্তির প্রান্তর সাজিয়ে এবছর ঋষরা তেঁতুলতলা কত বছর হচ্ছে? রবীন্দ্র সংঘ মাতৃ আরাধনায় শম্ভুনাথ দত্ত। ঠিক আছে। আমাদের যে আগে থেকে যে মহাভারতের সময় থেকে আজ পর্যন্ত আপনার নারী নারী জাতিকে যে আমরা সবসময় অবহেলিত করে রেখেছি, পিছিয়ে রেখেছি, সেইখান থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি সামনে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এইটাই থিম। ওইটা কলকাতায় দেখে না, এর আগে যেখানে করেছিলাম সেখানে দেখে ওইটা একটু রূপটা মায়ের শান্ত রূপটাই দেখেছি। এখানে পদ্মাসনে আছেন, হ্যাঁ, মানে শান্ত রূপটা দেখেছি। অ্যাকচুয়ালি নারী জাতির উপর এবারে আমার থিম তো নারী মুক্তির উপর, মানে আমরা যে নারীরা যে অবহেলিত হয় সেইখান থেকে মুক্তির রাস্তা কি সেইটা বোঝানোর জন্য আমরা এই ধরনের মূর্তি জাতিকে আমাদের সব কাজে সব একদম একনিষ্ঠভাবে সবসময় সবার সাথে থাকে, সব সবার সাথে থেকে এ করে, তো সেইটাকে আমরা ফুটিয়ে তুলতে গিয়েছি। ঠিক আছে, বললেন শ্যামল কি আছেন এখানে? আমি বডি। আমার নাম আমি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের একজন সদস্য এবং পূজা কমিটির মধ্যে গুরুত্বপূর্ণভাবে থাকি আমি। আমাদের চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যানারে আছে বাঙালি। তো বাঙালির অর্থটা অনেকেই জিজ্ঞাসা করছে কেন বাঙালির নাম দেওয়া হলো। আমাদের এই পূজা মণ্ডপের মধ্যে দেখবেন বাংলার একটা খুব পুরোনো একটা শিল্প আছে, যেটা প্রায় লুপ্ত প্রায়, যেটাকে লোকরা শিল্প বলে। সেই শিল্প কারুকার্যগুলো এখানে আমরা তুলে ধরেছি এবং তার সঙ্গে বাংলা একটি আদি বাদ্যযন্ত্র, যেটা লোকবাদ্যযন্ত্র বলে, সেই ধামসা মাদল, যেটাও আজকে আধুনিকতার যুগে অনেকেই ভুলে যাচ্ছে। অনেক বাচ্চাই জানে না বাদ্যযন্ত্রগুলোর নাম কি। তো আমাদের এই শিল্প আর সংস্কৃতি দুটোর মেলবন্ধন আমরা এখানে করেছি। আর সেই মেলবন্ধনের মধ্যে যিনি এসছেন মা, তাকেই আমরা বাঙালিনী বলছি। আমরা বাঙালিনীর দেশে মাকে অ্যাকচুয়ালি এখন আপনারা সকলেই জানেন যে সারা বিশ্ব জুড়ে একটা অস্থিরতার সৃষ্টি
তো এখানে পাশেও যদি আমরা রুদ্র মূর্তিতে থাকি, আমরা যারা মায়ের ভক্ত তারা মায়ের রুদ্র মূর্তি থেকে নিজেদের মধ্যে একটা রুদ্র মূর্তি ভাব আসে। তো সেই জন্য আমরা এখানে মায়ের একটা শান্ত মূর্তি দিয়েছি, যেটা দেখে আমরা ভক্তরা যারা মায়ের ভক্তরা যারা আসছি তারাও যেন মায়ের ওই শান্ত রূপ থেকে আমরা নিজেকে শান্ত রাখি এবং পৃথিবীকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সেগুলো করি। নিজেদের যে হিংসা মনের মধ্যে যে হিংসাত্মক ব্যাপারটা আছে সেটাকে যেন আমরা বিসর্জন দিতে। অ্যাকচুয়ালি এই টেকনোলজিটা না ইউজ করলে শিল্পীর যে শিল্প সেটা আমরা মানুষের কানেই পৌঁছাতে পারবো না। এটা প্রায় বাধ্য হয়ে আমরা এই টেকনোলজিটা ইউজ করতে বাধ্য হয়েছি, শুধুমাত্র দর্শকদের মনের মধ্যে কানের মধ্যে জিনিসটাকে পৌঁছানো। আমার নাম সুপ্রিয় চ্যাটার্জি। কি আছেন ক্লাবের টোটাল পুজো ইনচার্জ। চিন্তা ভাবনাটা হচ্ছে সময়, টাইম। টাইম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সময় হচ্ছে এমন একটা জিনিস যে সময় আমরা জীবনকে ওপরের দিকে নিয়ে যেতে পারে। আবার সময় আমাদের দেখুন ময়েতে লেখা আছে ময়ের ওপর দিয়ে উঠছে। যখন আপনার সময়টা ভালো থাকবে আপনি ওপরের দিকে উঠতে পারবেন, যখন আপনার সময়টা খারাপ হবে তখন দেখবেন নিচের দিকে রয়েছে। এটাই আমরা ব্যান্ডেলের আকারে বলতে 54তম বর্ষ, 54 ইয়ার্স। সমাজে আমরা বার্তা আপনারা আমাদের মা জগৎজননী জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করব সমস্ত মহিলারা সুরক্ষিত থাকুক। আমরাও মহিলাদের পাশে আছি সব সময় যদি কোনো আপদ বিপদ, কারণ আমরা প্রত্যেক সময় ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য শিবির থেকে শুরু করে আমাদের হেলথ কিট আছে যেটা দিয়ে আমরা সমস্ত মানুষকে একত্রিত করতে পারি। আমাদের একটা হেলথ গ্রুপ আছে যারা মহিলারা প্রতিনিয়ত মানুষের সাথে কাজ করে। আমরা চাই না যে কোনো নারী এই আমাদের কলকাতার দিকে একটা নারকীয় ঘটনা ঘটে গেছে, এটা আমরা তীব্র ধিক্কার চাই। থ্যাংক ইউ।